আল্লাহ পাক সূরা জুমারের 55 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে আবার আরেকটা ওয়াজ করলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া হুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি আল্লাহর কোরআনে সর্বশ্রেষ্ঠ বিধানগুলোকে অনুসরণ করে চলো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের যিনি রব, বলেন তো আমাদের রবকে? আল্লাহ। বল আউযু বিরাব্বিন নাস, সমস্ত মানব জাতির রব হচ্ছেন আমার আল্লাহ, ঠিক না? ঠিক। মালিকিন নাস, এই দুনিয়ার সমস্ত মালিকের একমাত্র রাজা হলেন আল্লাহ পাক। আমরা সবাই তো প্রজা। এই দুনিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিচারপতি বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, ডিসি, এসপি, টিএনও, ওসি, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, যতই বলেন না কেন, রিক্সাওয়ালা থেকে একজন শ্রমিক থেকে শুরু করে বঙ্গভবনে দায়িত্ব পালন করা লোকটা পর্যন্ত, দুনিয়ার সমস্ত লোকগুলো আল্লাহ পাকের প্রজা, আল্লাহ পাকের আইনের গোলাম, ঠিক না? প্রজার কাজ হলো রাজার আইন মেনে চলা। তাই আল্লাহ পাক বলছেন, মালিকিন নাস, এই দুনিয়ার সব মানুষের একমাত্র মালিক, একমাত্র বাদশাহ, একমাত্র রাজা হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের সেই রব, ওই রব কিন্তু কোরআন নাজিল করেছে। এ কোরআন কোনো মানুষের হাতে তৈরি নয়, এ কোরআন আমার নবী তৈরি করে নাই। এই কোরআন দুনিয়ার কোনো জিন, কোনো মানব জাতি, কোনো কবি সাহিত্যিক এই কোরআন বানাই নাই। এ কোরআন তোমাদের যিনি রব, যিনি রব্বুল আলামিন, তিনি নিজের দায়িত্বে কোরআন নাজিল করেছে। সুতরাং তোমাদের দায়িত্ব হলো এ কোরআনের সর্বশ্রেষ্ঠ বিধান, এ কোরআনের বিধানগুলো রাজকীয় বিধান। কি বিধান? জোরে বলুন। রাজকীয় বিধান। আল্লাহর বিধানকে বলা হয়েছে রাজনীতি। কি বলা হয়েছে? রাজনীতি মানে কি? নীতির সেরা নীতি হলো রাজনীতি। বলেন, নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই দুনিয়ার সমস্ত নীতির চাইতে সেরা নীতিটা কার কাছ থেকে এসেছে? দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, দুনিয়ার সমস্ত আইনবিদ, দুনিয়ার সমস্ত সংবিধান রচয়িতা, দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী মিলে যে বিধান তৈরি করবে, আর শাজিবের মালিক আর একটা বিধান তৈরি করবে, বলেন তো দুনিয়ার মানুষের তৈরি করা বিধানই ভালো হবে না আল্লাহর তৈরি করা বিধান ভালো হবে? আল্লাহ পাক বলছেন, আমার বিধানকে আমি নাম দিয়েছিলেন আহসান। আহসান মানে কি? সর্বশ্রেষ্ঠ। আহসান মানে সর্বশ্রেষ্ঠ। সবচাইতে শ্রেষ্ঠ বিধান, সবচাইতে উত্তম বিধান, সবচাইতে সুন্দর বিধান, সবচাইতে সাবলীল বিধান, সবচাইতে মানুষের জন্য কল্যাণকর বিধান আমার আল্লাহ নাজিল করেছে। সেই জন্য তোমাদের দায়িত্ব হলো আল্লাহর নাজিল করার সর্বশ্রেষ্ঠ রাজবিধানকে কবুল করে নেওয়া। তাহলে রাজনীতিটা কার? মানুষ যেটা তৈরি করেছে এটা রাজনীতি নয়, এটা হলো পচা নীতি, এটা হলো দুর্নীতি। যেরকম কি মানুষের বানানো রাজনীতিকে আল্লাহ নাম দিয়েছে ওগুলো দুর্নীতি। আল্লাহ যে নীতি নাজিল করেছেন তার নাম হলো রাজনীতি। বলেন কি নীতি? তা কোরআনের মধ্যে বলে রাজনীতি নাই। সেদিন এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুর গোটা কোরআন খুঁজে দেখলাম এখানে রাজনীতির কোনো কথাই নাই। তাই বললাম, তাহলে তুমি বলো কোরআনের মধ্যে যত নীতি আছে সবগুলো পচা নীতি। তা কাছে তা হবে কেন? তা কি হবে? কোরআনের নীতি সব, কোরআনের নীতি সব নীতির, কোরআনের নীতি সব নীতি পচা নীতি না শ্রেষ্ঠ নীতি? ওই লোকটা তখন বলল শ্রেষ্ঠ নীতি। আর মানুষের বানানো নীতিগুলো কি শ্রেষ্ঠ নীতি?
বলে না। তাহলে শ্রেষ্ঠকে কি বলা হয়? হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ হাঁস তার নাম কি? রাজহাঁস। রাস্তার মধ্যে যেটা শ্রেষ্ঠ পথ সেই পথ নাম কি? রাজপথ। বাড়ির মধ্যে যেটা শ্রেষ্ঠ বাড়ি তার কি বাড়ি বলা হয়? রাজবাড়ি। ঠিক না ব্যাট পিঠে? ভাইরা আমার, নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি তার নাম কি হবে? রাজনীতি। সুতরাং আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানই হলো রাজনীতি। আর কথা বোঝেননি? তাই আল্লাহ পাক বলেন, আমি যে সর্বশ্রেষ্ঠ নীতি নাজিল করেছি, ওই নীতিগুলো হলো শ্রেষ্ঠ রাজনীতি। আর শ্রেষ্ঠ রাজনীতি তৈরি করার ক্ষমতা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নাই। জোরে কোন আছে নাকি? আল্লাহ পাক বলছেন, ওই নীতিটা তুমি কবুল করো। যদি কবুল না করো, হঠাৎ করে তোমার জীবনে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। কে বলেছেন? হঠাৎ করে তোমার জীবনে একটা ঘটনা ঘটবে। সেটা হলো মিন কবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান। বলেন বাগতাতান, সাডেনলি। বাগতাতান মানে কি? সাডেনলি, হঠাৎ করে আকস্মিকভাবে তোমার জীবনে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে। সেটা হলো তোমার মৃত্যু ঘটে যাবে। কি ঘটে যাবে? জোরে কর। যেই না মৃত্যু ঘটে যাবে, তোমার কবরের জীবন হবে জাহান্নামের জীবন। কিসের জীবন হবে? জাহান্নামের জীবন। কবরের জীবনটা হবে জাহান্নামের জীবন। ওই জাহান্নামের জীবন, এটাকে যদি তুমি বর্জন করতে চাও, জাহান্নামের জীবন থেকে নিজেকে যদি মুক্ত করতে চাও, তাহলে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র থেকে নিজেকে মুক্ত করো, নিজেকে আলাদা করো।